आप देख रहे हैं द लोकल जर्नलिस्ट, मैं आपके साथ नौशबा खान, और इस वक्त द लोकल जर्नलिस्ट की टीम मौजूद है ब्रिगेड मैदान के सामने। और आपको बता दूं, जैसे कि आप सब जानते हैं, ममता बनर्जी के नेतृत्व में आज तृणमूल कांग्रेस की तरफ से ब्रिगेड में जन गर्जन सभा हो रहा है आज 10 मार्च 2024 को। जिस तरह से आप देख सकते हैं कतारों में लोगों की लाइन है और भीड़ इतनी ज़्यादा है, सबके हाथों में तृणमूल कांग्रेस का फ्लैग देख सकते हैं हम किस तरह से जो है फ्लैग लहरा रहे हैं। और इतना ही नहीं, आपको बता दूं दूर दूर से यहाँ लोग आए हैं बहुत ही, और इतना भीड़ है कि आपको बता दूं बसों में, ट्रकों में यहाँ पर लोग आए हुए हैं। और साथ ही यहाँ पर आप देख सकते हैं कुछ वक्त में ममता बनर्जी जी भी यहाँ पर उपस्थित हो जाएंगी। और अभी इस वक्त जो है यहाँ पर आप देख सकते हैं स्टेज में तरह तरह के प्रोग्राम किए जा रहे हैं। वेलकम प्रोग्राम के साथ साथ बहुत सारे संस्कृत और कल्चरल प्रोग्राम किया जा रहा है। साथ ही आप देख सकते हैं यहाँ पर कि कितने लोग आशा लगाए बैठे कि ममता बनर्जी जी आएंगे, उसके बाद उनकी बातों को सुनने के लिए। और आपको बता दूं ये रैली मूल रूप से जो 100 दिन का पैसा है उसके लिए, और भी जितनी भी समस्या है उस सबके लिए जो रैली रखी गई है। साथ ही 2024 की जो इलेक्शन आने वाली है, लोकसभा इलेक्शन, जिसकी हम सब बेसब्री से इंतजार कर रहे हैं, तो तृणमूल कांग्रेस ने काफ़ी पहले से कमर कसते हैं इन सारी चीज़ों पर। और आज जो है यहाँ पर ममता बनर्जी की तरफ से जो बुलाए लोगों ने, वो जो आप देख सकते कितने भीड़ सबके सामने वो आज अनाउंसमेंट भी करेंगे सारी चीज़ों के बारे में। तो बने रहिए हमारे साथ, वीडियो में देखिए किस तरह से लोगों से बातें करते हैं, जानने की कोशिश करते हैं उनका इस बारे में क्या राय है। आप देख सकते हैं पश्चिम बर्धमान से भी यहाँ पर एक जो है वे आज उनसे भी बात करेंगे। যেভাবে আমরা দেখতে পাচ্ছি আজকে মমতা ব্যানার্জি এখানে আসবেন, আর যেভাবে আজকে জনগর্জন সভা রাখা হয়েছে, এর মূল উদ্দেশ্যগুলো তো আপনারা জানেন। আপনি কি জন্য আসছেন, কি বলতে চাইবেন সবার মাধ্যমে? আমি বলতে চাইছি, প্রথমে ভারতবর্ষের বুকে যে সাম্প্রদায়িক দল, ফেসিবাদী দল, একনায়কতন্ত্রের দল, হিটলারের দল, ওই মোদি সরকারকে দিল্লি হাঁটানোর জন্য আজ জনগর্জনের ডাক দিয়েছে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি। তারই নেতৃত্বে আমরা সুদূর পশ্চিম বর্ধমান থেকে জনগর্জন করার জন্য 100 দিনের লেবার থেকে শুরু করে আবাস যোজনার টাকা থেকে শুরু করে, বিশেষ করে বহিরাগতরা এসে বাংলার বুকে অশান্ত করার চেষ্টা করেছে, তারই চক্রান্তে জনসাধারণ আজ গর্জে উঠেছে। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল পূর্ণ হোক হে ভগবান। এটা জনসাধারণের গর্জন, 100 দিনের লেবারের গর্জন, শ্রমিকের গর্জন, পেট্রোল ডিজেল যে বেড়েছে তার জন্য সাধারণ মানুষের গর্জন, নিত্য প্রয়োজনীয় যে জিনিসের দাম আগুন ছোঁয়া তার গর্জন, কেরোসিন তেলের দাম আগুন ছোঁয়া মানুষের গর্জন, পেট্রোলের দাম আগুন ছোঁয়া মানুষের গর্জন। 2024 লোকসভা ইলেকশনে কি হতে চলেছে এবার? আমাদের পশ্চিম বাংলায় আমাদের 42-এ 42। আপনাদের এখানে আসার যে আপনাদের দাবিগুলো কি আছে? প্রথমত দাবি আছে 100 দিনের শ্রমিকরা যে অক্লান্তভাবে পরিশ্রম করেছে তারা এখনো পর্যন্ত মজুরি পায়নি। কেন্দ্র সংস্কার বঞ্চনা করেছে, বৈমাত্র সুলভ আচরণ করছে, আবাস যোজনার টাকা বাকি আছে এখনো পর্যন্ত দেয়নি। দেখুন, সারা পশ্চিমবাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে ঐতিহাসিক আজকের ব্রিগেডের জনসমাবেশ, তা প্রমাণ করছে যে ঐতিহাসিক ব্রিগেড জনসমাবেশ হয়েছে। এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডের সমাবেশ করেছেন, কিন্তু এই সমাবেশের মূল দাবি 100 দিনের লেবারের টাকা কেন্দ্রীয় সরকার বৈমাত্রমূলকভাবে যে বন্ধ করে রেখেছে, যা অন্যায়। ফেডারেল স্ট্রাকচারে কখনো এটা হয় না যে আমার বিরোধী দল হলে তাই সেই রাজ্যকে পয়সা দেব না, এটা বাংলার অপমান। তাই বাংলার সাধারণ মানুষ জেগে উঠেছে, বাংলার প্রতিবাদের আওয়াজ উঠছে। পূর্ব মেদিনীপুর থেকে এখানে মহিলার মোর্চা থেকে এখানে মহিলাগুলো এসছে, তো আপনাদের এখানে দাবিগুলো কি কি আছে? আমাদের দাবি আমরা যেন এসে আসছি দিদিকে জেতাতে, দিদি যেন জেতে, আর দিদির পাশে আছি, দিদি আমাদের পাশে আছে, আমরা দিদির পাশে আছি। রাস্তা নেই, এতটা জল হয়ে যায় আসন মাস থেকে। হ্যাঁ, এতটা জল হয়ে যায়। কষ্ট করে এসছেন।
তিন ফুল লিপস্টার হ্যাঁ হ্যাঁ তারপরে আমরা রাস্তা চাই রাস্তা হ্যাঁ রাস্তা চাই অফিসে দিদি জানা যেতে অনেক চাই রাস্তাঘাট ভালো চাই শিক্ষা দীক্ষা না ভালো একদম খারাপ রাস্তা সাইকেলও চলেনি না এটাই রাস্তা হয় হ্যাঁ জলপূর্ণ সব মোটামুটি পড়াশোনা শিক্ষা দীক্ষা সবাই যেন ভালো হয় আমরা সেখানে ডুবে যাই ওই স্কুল আর রাস্তা রাস্তা আমাদের রাস্তা নাই দিদি রাস্তাটাই বেশি কষ্ট আমাদের একদম রাস্তা নাই কষ্ট খুব কষ্ট গাড়ি আমার কাছে যায়নি না বাড়ি অনেক রাস্তা ডাক্তার কিছু আমাদের বন্যা এলাকা আমাদের অনেক করেছে আমরা আরো চাই দিদিকে জিতে আরো চাই আমরা দিদিকে চাই দিদি যেন আমাদেরকে রাস্তা চাই मुर्शिदाबाद से भी यहाँ पे एक लोग आए हुए हैं तो बोलून আপনি এখানে এসেছেন আপনার মূলত দাবিগুলো কি কি? আমরা মুর্শিদাবাদ জেলা বহরমপুর কনস্টিটিউশন থেকে এসেছি লোকসভা কেন্দ্রে। আমাদের মূলত দাবি আমরা আমাদের দলের সেনাপতি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এসেছি যে আমাদের বিরুদ্ধে এই বাংলার মানুষকে যে নরেন্দ্র মোদী অমিত শাহ যেভাবে গাজোয়ারি করে এই কেন্দ্রের যে আমরা টাকা পাবো 100 দিনের কাজের টাকা এবং বাংলার আবাস যোজনা টাকা গ্রামীণ সড়ক যোজনার টাকা আমাদের ন্যায্য দাবি, এটা আমাদের সাংবিধানিক অধিকার। কিন্তু নরেন্দ্র মোদী ক্ষমতার দম্ভে এই দেশটাকে তিনি তার পৈতৃক সম্পত্তি এবং বাপের জমিদারি মনে করেন। নরেন্দ্র মোদী কেন্দ্রে ইনভেস্টিগেশন টিম পাঠিয়েছে, বারবার বাংলা প্রমাণ করেছে, বারবার 100 দিনের কাজে বাংলা প্রথম হয়েছে এবং দেশের থেকে সর্বোচ্চ পুরস্কার ছিনিয়ে নিয়েছে, এটা আমরা সবাই জানি। তবুও তিনি রাজনৈতিকভাবে প্রতিহিংসা পরায়ণ হয়ে রাজনীতির স্বার্থ সিদ্ধি করার জন্য এই বাংলায় একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরোধী শক্তি যে নরেন্দ্র মোদীর ক্ষমতাকে টলাতে পারে, তাই তিনি একবারে স্পেসিফিকই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় ভীত প্রদর্শন করার জন্য এগুলি করছে, একবারে রাজনৈতিকভাবে দেওয়া হয়েছে। বারবার ক্লিন চিট হিসাব, বারবার সেন্ট্রাল যে টিম এসছে তারা আমাদের রাজ্যের প্রশংসা করেছে এবং বারবার বিভিন্ন প্রকল্পে ফার্স্ট হয়েছে, এটা কোনো সন্দেহের অবকাশ নেই। আমাদের চন্দননগর থেকে এখানে অনেক লোক দেখতে পাচ্ছি আমরা, তো আপনারা এখানে কোথা থেকে কি দাবিগুলো কি আপনাদের? যে কেন্দ্রে যে বিজেপি গভর্নমেন্ট রয়েছে সে আমাদের বাংলাকে সব দিক দিয়ে বঞ্চিত করছে। যেমন আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে, 100 দিনের কাজের টাকা দিয়ে, এটা প্রমাণ হয়ে গেছে। তাই উনি এসব কথা বলছেন, অ্যাকচুয়ালি উনি পাগল হয়ে গেছে। কারণ এই যে জনজোয়ার দেখছেন এইসব দেখুন আর সহ্য করতে পারছে না। আর এবারে ওনার পশ্চিমবাংলা থেকে ওই যে কদিন আগে বলেছিল যে 20-22 সিট পাবে, এবারে বিজেপি পশ্চিমবাংলা থেকে 0 পাবে, তৃণমূল কংগ্রেস 42-এ 42। উনি না দেওয়ার জন্য এসব বলছেন, না দেওয়ার জন্য এইসব কথাবার্তা বলছেন যে হিসেব দিচ্ছে না। যে এমপি ফান্ড থেকে ডায়মন্ড হারবার দিকে উনি টাকা দিয়েছেন নিজের ফান্ড থেকে, গভর্নমেন্ট দিচ্ছে না বলে। বিজেপি গভর্নমেন্ট কোনো ডেভেলপমেন্টের 1 বছর কোনো টাকা অর্থ পশ্চিমবাংলায় বরাদ্দ করেনি, অথচ এখান থেকে হাজার হাজার কোটি টাকা ট্যাক্স কিন্তু উনি তুলে নিয়ে যাচ্ছেন। 2024-এ কি হতে চলেছে? 2024-এ তৃণমূল কংগ্রেস 42-এ 42। জয় বাংলা। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা নিউ ব্যারাকপুর থেকে। ওকে, তো বলুন আজকে যে এত বড় জনগর্জন সবাই এসেছেন মমতা ব্যানার্জির ডাকে, কি আপনাদের দাবিগুলো কি কি আছে? দাবি আমাদের তো কিছুই নেই, কিন্তু দিদি যা দিচ্ছে আমাদের সব হচ্ছে, লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, স্বাস্থ্যসাথী দিচ্ছে, সবই দিচ্ছে। বিশেষ করে মহিলাদের জন্য দিদি যেভাবে চিন্তা ভাবনা করেছে তার জন্য আমরা তাদের গর্ববোধ করছি। তো আপনারা দিদিকে দেখার তার কথা শোনার জন্য এসেছেন? অবশ্যই, সে আমাদের কি বার্তা দেবে সেটা শুনতেই আমরা এখানে এসেছি। 2024-এ কি হতে চলেছে? জনগণ সেই রায় দেবে, দিদি জিতবে, দিদি। আমরা দিদির সঙ্গে সবসময় আছি, দিদি সবসময় আমাদেরকে দেখে, আমরাও তার জন্য যেটুকুনি পারবো করবো। বারুইপুর পূর্ব বিধানসভা থেকে বলুন আজকে এত বড় যে জনগর্জন সভা হচ্ছে মমতা ব্যানার্জির নেতৃত্বে, আর এত লক্ষাধিক লোক আমরা এখানে দেখতে পাচ্ছি, কি বলতে চাই? আপনাদের দাবিগুলো কি আছে?
আজকে যে জনসভা দেখতে পাচ্ছেন এটা প্রমাণ করে পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জির সাথে এবং পাশে আছে, এটাই প্রমাণ করে। বিরোধীদের যত কুৎসা অপপ্রচার সব কিছুকে অপেক্ষা করে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ মমতা ব্যানার্জির পাশে আছে, এটাই প্রমাণ হয়। আমাদের দাবি 100 দিনের বকেয়া টাকা দিল্লি সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে না, মোদী সরকার, তার বিরুদ্ধে আমার টাকাই দেওয়াই হচ্ছে না, একদমই বাজে কথা এগুলো। তারপর গরিব মানুষের আবাস প্লাসের যে ঘরের টাকা সেগুলো আটকে রাখা হয়েছে, এটা একদমই বাজে কথা। যদি টাকা দেওয়া হতো তাহলে রাজ্য সরকার নিজের তহবিল থেকে এত হাজার কোটি টাকা রাজ্যবাসীকে দিত না।